মা যখন রেগে থাকে। ও মা, বলছি কি করছো? চশমাটা তো অনেক দিনই হলো নিয়েছিস, এখনো কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছিস না যে জামা কাপড়গুলো গোছাচ্ছি? তোদের জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, এইসব ছাড়া কি আমার আর কোনো কাজ থাকতে পারে বল? তোর কি কিছু লাগবে? কেন বল না, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বল। আমার তো এগুলোই কাজ না। তোমাকে এই জামাটা কেচে দিতে বলেছিলাম না মা, কাচনি? অনেক বড় ভুল হয়ে গেছে রে, এক্ষুনি দে জামাটা, আমি কেচে আনছি। আর কিছু কাচতে হবে বল, আমি এখনই কেচে এনে দিচ্ছি তোকে। আমি তো কাজের লোক না, আমাকে এক্ষুনি তো কাচতে হবে। তোর পাউডারটা খুঁজেই পাচ্ছি না, এগুলো কি রেখে দিয়েছে? আমার পাউডারটা কোথায়? এগুলো কেন ভর্তি এখানে? দূর বাবা। ও মা, জিনিসপত্র ঠিক করে না রাখলে কোনোদিন খুঁজে পাবি না, ওখানেই আছে, ভালো করে দেখ। আমরাও কোনোদিন ছোট ছিলাম, আমাদেরকেও নিজেদের জিনিস নিজেদেরকে গুছিয়ে রাখতে হতো। আজকাল ছেলেমেয়েরা এত কুঁড়ে না, কি আর বলবো। ও মা, খুঁজে পাচ্ছি না তো। বারবার এক কথা বলবি না, আমি বলেছি কিন্তু ওখানেই পাউডারটা আছে। যদি আমি গিয়ে বার করি, তারপর দেখবি তোর কি হয়। ও মা, বলছি যে আজকে দুপুরের রান্নাটা না খুব ভালো হয়েছিল। 15 বছর ধরে রান্না করছি, তা হঠাৎ করে মনে হলো কেন যে আজকের রান্নাটা ভালো হয়েছে? তার মানে অন্যদিনের কি রান্নাগুলো ভালো হয় না, এটাই বলতে চাস? বলবি তো, কেন বলবি না বল? ছোট থেকে তো ওই খেয়ে খেয়ে বড় হলি, এখন বলবি না তো আর কি বলবি বল? ওটাই খেতে হবে, যেটা রান্না করবো ওটাই খাবি, না হলে নিজে রান্না করে খাবি, বুঝতে পেরেছিস?